হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে হলো সোমবার, এখন বাজে সকাল 9:30। তো সকালবেলা উঠেছি অনেক সকালে, মেয়ে চলে গেছে পড়তে, মেয়ে এখনও আসেনি। আর এখন হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি। আমি তো ঘরের সামনে দাঁড়িয়ে আছি, কিছুটা কাজবাজ এগিয়ে রেখেছি, বাসন টাসন সব মাজা হয়ে গেছে। সকালে একবার ঘর ঝাড় দিয়ে নিয়েছি বাসি ঘর, তো এখন আর একবার ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছতে হবে। তো চলো তোমরা দেখো দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই মাত্র বৃষ্টিটা নামলো, সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল না। মেয়ে তো পড়ার ছুটির সময় হয়ে গেছে, এবার কী করে আসবে, আবার স্কুল যেতে হবে। আজকে সোমবার, এই স্কুল টাইমেই বৃষ্টিটা নামে প্রতিদিন। তো ওইদিকে সকালবেলা রান্না বান্না হয়েছে, পটল ভাজা আর ভাত, আর কিছু হয়নি। আর এইদিকে বাসন টাসন সব মেজে রেখে দিয়েছে, সব মুছে টুছে রেখে দিয়েছে। এখন শুধু ঘর ঝাড় দিয়ে ঘর মুছলে হয়ে যায়। আর দুপুরবেলা কী তরকারি রান্না হয় দেখি। আর এখানে জলের ড্রামে টাইম কল আছে রাস্তার সামনে, ওখান থেকে জল এনে রেখে দিয়েছে, রান্নার জল। আর কেনা জল তো ওগুলো খাওয়া হয়। ওই সাইডের দুটো ড্রাম, এইটা হচ্ছে টাইমের জল। বৃষ্টি তো হচ্ছে, এখন দেখি কী করি। ভাবছি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো। তো মেয়েরও তো আসার সময় হয়ে গেল, দেখি এখন কী করি। আর বাকি বিছানা এখনও তোলা হয়নি, ওর বাবা এখনও ঘুমিয়ে রয়েছে বিছানা, তার জন্য বিছানাটা এখনও তুলতে পারিনি, এখনও কাজে যায়নি আজকে। তাহলে চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিচ্ছি, তোমরা সবাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। কি করি এখন কটা বাজে? 10টা 2 বাজে। তো মেয়ের পড়া ছুটি হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, 8 ঘন্টা হয়ে গেছে, এখনও আনতে যাওয়া হচ্ছে না। বৃষ্টি একভাবে পড়েই যাচ্ছে, কমছে না। স্কুলে মনে হয় যেতে পারবে না। ঘরের কাজকর্মগুলো শুরু করে দিই, ঘরটা ঝাড় দিয়ে আর একবার মুছে ফেলি। মুছে বিছানাটা এখনও তোলা হয়নি, তখন ভিডিওটা এডিট করছিলাম, তার জন্য বিছানাটা তুলিনি। তোর বাবা এখনও ঘুমাচ্ছে, তো ওকে দেখে বিছানাটা তুলি। আর ম্যাম ফোন করেছিল যে পড়া হয়ে গেছে। কী করে যাবে আনতে? দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি একভাবে পড়েই যাচ্ছে জোরে। আসতে পড়লে তবু ছাতা নিয়ে রেনকোটটা নিয়ে চলে যেতে পারে। বৃষ্টি জোরে পড়ছে, ভিজে যাবে বেরোলে বাইরে। স্কুল যাওয়ার টাইমে প্রতিদিন এরকম বৃষ্টি, বৃষ্টি কমার নামই নিচ্ছে না। দেখছো প্রচুর পরিমাণে বৃষ্টি সেই একভাবে একই রকমভাবেই পড়ে যাচ্ছে। আর আমার ভিজে যে জামা কাপড়গুলো সকালবেলা ওই নাইটিটা ছিল, ওগুলো একটু জল কাঁচা কেচে ওখানে মেলে দিয়েছিলাম। ওর বাইরে মেলা ছিল, তো বৃষ্টি আসার আগে ওখানে মেলে রেখেছি। চলো তাহলে কি আর করবো, চলো আবার ঘরের কাজকর্ম, ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই। তা মুছে স্নানটা করে আসি, পুজোটা দিতে পারি কিনা দেখি। আমার তো মনে হয় না ও আজকে স্কুলে যেতে পারবে এই বৃষ্টিতে।
এক নিঃশ্বাসে ঘর মুছে আসলাম, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে আসলাম। এখন বাজে 10:35। স্কুলে যাওয়া মনে হয় আর হলো না আজকে, পড়ে এখনও আসেনি, বাবা আনতে গেছে ছাতা মাথায় দিয়ে। রেনকোটও নেই, রেনকোট রয়েছে স্কুটির মধ্যে, সেই স্কুটি নিয়ে চলে গেছে ভাই পুজো দিতে। তো কী হবে এখন, মেয়ের ওই বৃষ্টি কমলো, ছাতা মাথায় দিয়ে তারপরে আনতে হলো। এই গাড়িটার জন্য যত সব কিছুতে লেট। গাড়িটা থাকলে এরকম এত কিছু লেট হতো না। গাড়ি নিয়ে যেত, তাড়াতাড়ি নিয়ে চলে আসতে পারতো, রেনকোটটা পরে থাকতো, স্কুলে দিয়ে আসতে পারতাম তাড়াতাড়ি করে। কী আর করা যাবে, চলো এবার চানটা করে পুজোটা দিই, এবার ও আসুক, তারপর ওকে ভাত খেতে দেবো। তো চান করে নিয়েছি, স্নান করে একবারে পুজো টুজো দিয়ে সিঁদুর টিপও পরে নিয়ে নিচ্ছি। আর আজকে হলো সোমবার, তো তাই একটুখানি ওই বেলপাতা দিয়ে ভালো করে ঠাকুরকে পুজো দিলাম। আর শ্রাবণ মাসের 3য় সোমবার আজকে, এরপরে আর একটা সোমবার আছে, তারপরে শেষ শ্রাবণ মাস, 4টে সোমবার। তো তখন আমি স্নান করছিলাম, তো স্কুলে যেতে পারিনি, এখন বাজে ওই 11টা। তো স্কুলে কী করে রেডি করবো, তো ভাত খেতে অনেকটা সময় লাগে, বাড়ি এসে তখন 10:40 বাজে। তো তার মধ্যে তো রেডি করা যায় না, যে 50-এ স্কুল শুরু হয়ে যায়, গেট বন্ধ করে দেয়, তার জন্য যেতে পারিনি। আরও এখন চান করছে, এখন স্নান করছে, বাথরুমে গেছে স্নান করতে। আর এই যে সয়াবিন এনে রেখে দিয়েছে, বলেছে রান্না করতে। আমি ভেবেছিলাম ডাল রান্না করব, আজকে সোমবার তো নিরামিষ খাওয়া হবে, তার জন্য ভেবেছিলাম ডাল রান্না করব, মটর ডাল রান্না করব। সয়াবিন ভালো লাগে না। হ্যাঁ বন্ধ আছে, তো চলো দেখি কি খাওয়া যায়। আর সকালে এখনও কিছু খাওয়া হয়নি, মেয়েরও কিছু খাওয়া হয়নি, 11:15 বাজে। তাহলে চলো পরে আসছি, আবার দেখি কি খাওয়া দাওয়া করা যায়। তো দোকান থেকে নিয়ে আসলাম মটর ডাল, তো সয়াবিন এনেছে, ভাবলাম একটু মটর ডালও করি। তেজপাতা আর জিরে। হ্যাঁ না, ছোট কলসি না, যেটা গাবলার পাশে বড় কলসি আছে ওইটা। আর এই 3টে ম্যাগি আনলাম, দেখি এখন একটু ম্যাগি বানাবো, ভাত খেতে ইচ্ছা করছে না। আর মেয়ে স্নান করে গেছে ওপরে শিবের মাথায় জল ঢালতে, একটু জল ঢাল। চলো তাহলে রান্না করি, বসিয়ে দিই, তারপরে আসছি। হ্যাঁ কোথায় জল ঢালবে তাই বলতে হচ্ছে, যে কোথায় ঘটি কোথায় জল ঢালবো। তো চলো একটু ম্যাগি বসাই, আর ওরে আসলে ওকে ভাত দেবো। আর সয়াবিনটা দেখি রান্না করি কিনা, ভাবছি সয়াবিন দিয়ে সব রকম তরকারি দিয়ে একটা তরকারি করব, আর ডাল করব। শুধু সয়াবিন ভালো লাগে না একটু খেতে, ডাল দিয়ে তবু ভাত খাওয়া যায়। চল পরে আসছি। প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, এবার সিটি মারছে। তো প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি, সিদ্ধ মটর ডাল। আর ওইদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ওই যে ও বসে খাচ্ছে। তার এদিকে সয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছি, সয়াবিন দিয়ে আর ওখানে কটা সবজি নিয়েছি, সব কিছু সবজি দিয়ে একটা তরকারি করবো আর ডাল করবো। আর ওদিকে মেয়ে ভাত খাচ্ছে, তো আমি ভাবলাম ভাত খেতে ইচ্ছা করছে না, একটুখানি ম্যাগি বানাই, একটুখানি ম্যাগি খাবো। আর মেয়ের জন্য ম্যাগি রেখে দিয়েছি, ওকে সন্ধ্যেবেলা ম্যাগি চাউমিন বানিয়ে দেবো। যেহেতু রাত্রিবেলা লুচি খেয়েছিল, ভাত খাইনি, তোমাদের আর দেখাতে পারিনি তখন। তো রাত্রিবেলা লুচি খেয়েছিল, ভাত খাইনি, তার জন্য এখন ভাত দিলাম, আর সন্ধ্যেবেলা ওকে ম্যাগি চাউমিন বানিয়ে দেবো আজকে। তো চলো এদিকে ডালটা সিটি মারছে, আর ওদিকে ম্যাগি হয়ে গেছে, আর মেয়ে খাচ্ছে, খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি। ওখানে রয়েছে পটল, ঝিঙে, চিচিঙ্গে আর ডাঁটা, আর সয়াবিন আর আলু দেবো। কুমড়ো হলে ভালো হতো, কুমড়ো নেই, তো তার জন্য ওই দিয়ে তরকারিটা হবে। আর ওই যে মেয়ে খাচ্ছে, ও পটল ভাজা দিয়ে ভাতের মতো কুচি কুচি করে পটলটা ভাজা হয়েছিল সকালে, তার সেটা দিয়ে ভাত মেখে দিয়েছি, সেটা দিয়ে ভাত খাচ্ছে। চলো ম্যাগিটা খাই, আর ওদিকে ওই যে প্রেসার করে সিটি মারছে, এরপরে ডালটা রান্না করবো। সবজি কেটে নিয়েছি, এই দেখো, এর মধ্যে দিয়েছি ডাঁটা, পটল, আলু, চিচিঙ্গে, ঝিঙে, এই কটাই ছিল। কুমড়ো ছিল না বলে আর কুমড়ো দিই না। আর এখানটায় আদা, কাঁচা লঙ্কা আর অল্প করে জিরে দিয়ে নুন দিয়ে রেখে দিয়েছি, এটা পেস্ট করবো। আর কড়াই এদিকে ডাল সিদ্ধ তো হয়ে রয়েছে, আর এখানটায় তেজপাতা আর পাঁচফোড়ন দিলাম তেল দিয়ে। এবার সবজিগুলো দিয়ে দেবো। আর সয়াবিনটা তো এখানে দেখলে ভিজিয়ে রেখেছি, এটা ওই একসাথেই রান্না করব সব কিছু দিয়ে, আদা জিরে বাটা দিয়ে। আর ওই আমটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি, কালকে দিন দাদা নিয়ে এসেছিলো, তো ঠান্ডাটা ছাড়ুক তারপর ওটা কেটে দেবো ওখানে। আর আনারসটা ওই সিঁড়ির ওখানটায় ফ্রিজের সামনে বের করা আছে। তো এই কড়াইটা আজকে আর রান্না করলাম না, এই কড়াইটা যখন মা সকালে করেছে, তো এতেই বসাচ্ছি রান্নাটা। সবজিগুলো একটু ভেজে নিই, সবজিগুলো একটু লাল লাল করে ভাজবো। কুমড়োটা হলে বেশ ভালো হতো,
এই পাঁচমিশালি সবজিতে কুমড়ো না দিলে ভালো লাগে না, তা কুমড়ো যে নেই তখন এটা দিয়ে করতে হবে। আর মেয়ের ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে সুন্দর করে ভাত খেয়ে নিয়েছে তো ফোন দেখতে দেখতে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওই ভাই পুজো দিতে গিয়েছিল, এই দেখো এখানে সেই প্রসাদ রয়েছে, ফল। সে তো তৃতীয় সোমবার, তার জন্য গিয়েছিল জলের সারে। ওই যে আনারসটা ওখানে বের করে রেখে দিয়েছি, পরে মেয়েকে কেটে দেবো। আর এখানে জানি কি এনেছে, জিলাপি এনেছে, এর মধ্যে জিলাপি রয়েছে। এইমাত্র আসলো বাড়ি। ও মনে হচ্ছে সাবু ঠাবু খাবে, আর আমরা তো নিরামিষ খাবো, এমনিও সোমবার। কোথায় দেখি, কোথায় খালি? এই তো ভরাই আছে, ঠিক আছে। তরকারি বসিয়ে দিয়েছে, এই যে তরকারি হচ্ছে, দেখতে পাচ্ছ? তরকারি হচ্ছে। আর এদিকে ডালটা ওই ঠান্ডা হয়ে গেছে প্রেশার কুকার, তরকারি হলে ডালটা সোমবার দিয়ে দেবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর ওই পাঁচফোড়ন জিরে আদা বাটা দিয়ে তরকারিটা করলাম। আর মেয়ের খাওয়া হয়ে গেছে। আর এই যে বাবা কালকে আম দিয়ে নিয়ে এসেছিলো, সেই আমটা একটা কেটে নিয়েছি, দেখি মেয়ে খায় কি না। আমি তো খাবো এখন। ফ্রিজে ঠান্ডা আম খেতে হেবি ভালো লাগে, ফ্রিজে ঠান্ডা আম খেতে ভালো লাগে, তবু ওর ঠান্ডা লেগে যাবে, তার জন্য আর ওকে দিন একটুখানি পরে দেবো। তাই হাসি হচ্ছে, ওই ঝাঁঝ গেছে মশলার গলায় রান্না করতে করতে। এই যে আম, ও একটা কাঁটা চামচ নিয়ে আসে, ও আর আমি খাই তো, ওকে ফুটিও দিয়ে গেছে। ফুটি ওকে, ফ্যানটা অফ করে দিলাম, বাইরে ফ্যান চলছিল তো, ফুটিও দিয়ে গেছে। ফুটি ওকে দিতে চাচ্ছি না আমি, কেননা ফুটি যেই কয়বার খায়, যেই কবার ফুটি খেয়েছে সেই কবার ওর বমি হয়েছেই, ওর সঙ্গে সঙ্গে গ্যাস হয়ে খানিকক্ষণ বাদে বমি হয়ে যাবে। ফুটি না খাওয়াই ভালো, তার থেকে আম খাক, আমটা আরও ভালো বেশি। আনারসটা বের করে রেখে দিয়েছি, দেখি কখন কাটি, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কাটবো ওখানে। আর বেশি দিন রেখে দিলে আনারস নষ্ট হয়ে যাবে, আর খাওয়া যাবে না। দুপুরের খাবার কোথায় খেয়েছো? 12টার সময় খেয়েছো সকালের ভাত, দুপুরের ভাত খেতে হবে ডাল দিয়ে। তোর বাবা আজকে আর খেতে আসেনি, ও চলে গেছে গ্যারেজে, ডাকলাম ফোন করে, আসলো না। একবারে মনে হয় দুপুরে এসেই ভাত খাবে। সকালবেলা হয়ে গেছিলো কিন্তু রান্না, পটল ভাজা, ভাত। মিষ্টি না টক? স্কুলে যায়নি বলে, ও বাড়ি আছে বলে ওর সাথে করতে পারছো। আর ও যদি বাড়ি না থাকে, বাড়িটা পুরো ফাঁকা থাকে। এই যে আমি একা রান্না বান্না করছি, বাড়িতে কেউ নেই, মা থাকে দোকানে, আমি একাই রান্নাবান্না, ঘরের সমস্ত কাজ করে একা রান্নাবান্না করে, তারপরে রান্নাবান্না হয়ে যায়, একটু রেস্ট নিই, আবার 2টো বাজে ও চলে আসে। স্কুলে যায়নি। চান টান করা হয়ে গেছে, সকালে ভাত টাত খাওয়া হয়ে গেল, এখন একটু আম খাক। আর এখন বাজে 12টা 40, মনে হয় 1টার মধ্যে রান্না হয়ে যাবে। এরপর ডালটা, তরকারিটা হলে নামিয়ে ডালটা সোমবার দেবো, হয়ে যাবে। ভালো না অতটাও খেতে আমটা, টক। ঠিক আছে, খা। কি থাকুক, চলো তারপরে আবার পরে আসছি, দেখি রান্না বান্না করিনি, একবারে তোমাদের দেখাচ্ছি।
রান্না হয়ে গেছে, একটা কড়া ছিল আর বাসনগুলো মেজে রেখেছি রান্না করতে করতেই। জানোই তো যে রান্না করার সময় বাসনগুলো মেজে রাখি, তাই সব কিছু পরিষ্কার করে নিয়েছি। চলো রান্নাটা একবার দেখিয়ে দিই, দেখিয়ে দিয়ে ঘরে গিয়ে একটু রেস্ট নেবো। এখানে তো সকালের ভাত রয়েছে, দেখেছো তোমরা। আর ওই যে এইভাবে পটল ভেজেছি, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। হাঁড়িতেই ভাতটা রেখেছি আর ওই ওতে করে রেখেছি ঢেলে। এইভাবে কুচো কুচো করে পটলটা ভাজা করেছিল সকালে। আর এই যে তরকারি আর ডাল, দেখেছো তো তোমরা। তো অল্প করে ঘন করে করেছি আর প্রেশার কুকারেই রেখে দিয়েছি ডাল, আর নামাইনি। এতে করে কড়াইতে ফোড়ন দিয়ে এতে ঢেলে রেখেছি। চলো এবার ঘরে যাই। আর আমার এই ভাঙা ট্রাইপডটা, এই যে দড়িটা দেখছো, এটা বেঁধেছি ওই কলপাট যেখানে আসার কাচাকুচি করি সেখানটায় ছিল, মনে নেই আনতে, তো ভিজে গেছে এই সুতোটা। এটা শুকোতে হবে, না হলে ফোনটা দেওয়া যাচ্ছে না। ফোনটা তো এমনিও আমার ভালো না, জল ঢুকে যেতে পারে এর মধ্যে, অনেকটা জল, এটা শুকোতে হবে। এখন বাজে ওই 1:11, ওই যে দেখতে পাচ্ছ 1:11 বাজে। রান্না কমপ্লিট। এবার ভাবছি যে জামা কাপড়গুলো বাইরে দেবো কি না, বৃষ্টি নেই, মেঘলা ওয়েদার, ভিজে তো পুরো জামা কাপড়গুলো, ভাবছি বাইরে মেলে দেবো কি না। আবার যদি বৃষ্টি না হয় থাক ঘরের মধ্যে, বিকেলবেলা একবার ঘরে এনে পাখার তলায় দিয়ে দেবো। চলো এবার ঘরে গিয়ে একটু রেস্ট নিই। রান্না বান্না তো হয়ে গেছে, আর ওইদিকে জামা কাপড় সব মেলা, তো অন্ধকার হয়ে গেছে। ওই যে ওড়নাটা দেখছো, ওটা আমি স্নান করেছে তাই দরজার গায়ে মেলে দিয়েছি, মেলার জায়গা নেই। বাইরে তো আমার নাইটিগুলো দিয়েছি, কুটনোগুলো ওখানে রয়েছে রাখা, ওই সিঁড়ির ওখানটা এখানে রাখা, ওই কুমড়ো গাছটার গোড়ায় দিতে হবে। ওই দেখো একটা কাঠবিড়ালি চলে গেল, ওই বেল গাছে উঠেছে, দেখতে পাচ্ছ বেল গাছে উঠছে, এই দেখো, ওই দেখো উঠে গেল। এগুলো ফেলে দিয়ে আসি, আর বাবার এই লুঙ্গি দুটো ধুয়ে দিই, বুঝলে, ধুয়ে মেলে দিয়ে আসি বাইরে। মা কখন আসবে না আসবে, বাবা এসে আবার পড়বে, শুকোবে তো না। ভাবছি জামা কাপড়গুলো ওপরে মেলে দিই, দেখি কীরকম রোদ আছে ওপরে, বৃষ্টি হচ্ছে না এখন, তাহলে ওপরে মেলে দিই। আচ্ছা আচ্ছা রোদ আছে, চলো জামা কাপড়গুলো মেলে দিই। স্ট্যান্ড আনিনি, হাতে করে ধরতে পারবো না ফোন। মেলে দিয়েছে, দেখো যেটুকু আর রোদ আছে হালকা, সেটুকু রোদে একটু জল তো টেনে নেবে। মার এই সায়া ব্লাউজটা ছিল এইখানে, তাই সেটা মেরে দিলাম। মেয়ের ওই জামাগুলো, আমার ওই নাইটে 3টে যদি না জল টানে, ঘরে ভিজা অবস্থা দিলে না গন্ধ হয়ে যাবে, তার জন্য একটু হাওয়াতে টানুক। আর এই রান্নার সামনে যে ইটা থাকে চাদরটা, সেটা পুরো ভিজে গেছে, সেটা এখানে টান করে মেলে দিলাম ছাদের উপর। চলো আবার নিচে যাই, রেস্ট নিই শুয়ে। আর মেয়ে রয়েছে ঠাম্মির দোকানে, মা তো এখনই দোকান বন্ধ করে চলে আসবে, তারপর খাওয়া দাওয়ার সময় আসছি। এখানে সব মেলে রেখে দিয়েছে, দেখো শাড়ি চাদর, কালকে কাচাকুচি করেছিল শোকায়নি, শাড়ি এগুলো আর বাইরে দিলাম না। বাবা লুঙ্গি দুটো ওখানে মেলে দিয়েছে, আর আমার জামা কাপড়গুলো ওপরে একটু দিয়ে আসলাম, দেখি বৃষ্টি আসলে ফ্যানটা চালিয়ে একটু রেস্ট নিই। আর দেখো লাভ দড়ি, রং পেন্সিলের এই রঙের খাতা সব এনে খাটের উপর আবার রেখে দিয়েছে। সারাদিন আমি গোছাতে থাকি, ড্রেসিং টেবিলের সামনে লিপস্টিক ক্লিপ, ওর যত লাগে জিনিস সব এখানে নিয়ে সাজিয়ে রেখে দেয়। এই দেখো বিছানার মধ্যে ক্লিপ। চলো আবার পরে আসবো। সবাই চলে এসছে বাড়ি দুপুরে খাওয়ার জন্য। ওখানে ভাতগুলো বেড়ে নিচ্ছে মেয়ে, আমি আর ওর বাবা খাবো, মা খাবে না, মা যেহেতু শিব পুজো করেছে তার জন্য ওই সাবু টাবু খাবে। তাহলে চলো এখানে খাওয়া দাওয়া করে নিই, আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।